আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশি ব্লগার মিলির একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। দেশ এবং দেশের বাহির থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে খিচুড়ি রান্না করে নিচ্ছি সকালের জন্য। তো খিচুড়ি তো আমরা কম বেশি সবাই রান্না করতে জানি। তো আমি কিভাবে রান্না করি সেটাই আমি এখানে শেয়ার করলাম। চাল, ডাল, তারপরে গরম মশলা, পেঁয়াজ, শুকনো মরিচ, আদা রসুন বাটা, হলুদ, পরিমাণ মতো লবণ, তো সমস্ত মশলা কিন্তু আমি একসাথে দিয়ে চালটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর আরেকটা জিনিস আমি ইউজ করেছি এখানে, সেটা হচ্ছে গরুর মাংসের যে চর্বিটা থাকে, আমরা রান্না করার পর এক্সট্রা অনেক চর্বি থাকে, তো সব চর্বি কিন্তু খাওয়া হয় না। তো সেই চর্বিগুলো আমি কিন্তু স্টোর করে রাখি ডিপে, মানে ফ্রোজেন করে রাখি। তো সেটা আমি খিচুড়িতে ইউজ করি, এতে করে খিচুড়ির স্বাদ অনেক বেড়ে যায়। আপনারা যারা ট্রাই করেননি কখনো, ট্রাই করে দেখতে পারেন। অসম্ভব মজা হয় খেতে এই গরুর মাংসের চর্বি দিয়ে ডাল রান্না করলে। তো বন্ধুরা, আমি কিন্তু রান্না কমপ্লিট করে নিয়েছি। আর এই যে আমার ছেলে শেখ আবদুল্লাহ সাদিদ আন্তিক, তার ডাকনাম আন্তিক, তো তাকে আমি খেতে দিয়ে দিয়েছি। সে কিন্তু এখন খেয়ে নিচ্ছে খিচুড়িটা। খিচুড়িটা একদম সুন্দর ঝরঝরে হয়েছে। আর যেহেতু খুব বেশি গরম অবস্থায় সে খাচ্ছিল, তখন কিন্তু ঝরঝরে ভাবটা অতটা বোঝা যাচ্ছিল না। তো যাই হোক, সে কিন্তু খুব মজা করে খিচুড়ি খেয়ে নিচ্ছে। সাথে আমি একটু ডিমের অমলেট করে দিয়েছি আর কিছুটা চিকেন কারি। তো এগুলো দিয়ে সে কিন্তু খুব মজা করে খিচুড়ি খেয়ে নিচ্ছে। সে হচ্ছে আমার একদম পারফেক্ট টেস্টার। পারফেক্ট টেস্টার বলতে, সে আমার সব রান্না করা খাবারগুলো এত সুন্দর করে টেস্ট করে এবং এত সুন্দর করে রিভিউ দেয়, আমার একদম মন শান্তি হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো তারপরে কিন্তু বন্ধুরা, আমি বাজারে চলে গিয়েছিলাম এবং কিছুটা মাছ কিনে নিয়ে এসেছি। এখানে আছে সরপুঁটি মাছ, তারপরে কালবাউস মাছ, কই মাছ, কিছুটা ট্যাংরা এবং কুচি মাছ, এরপরে আছে নদীর রিঠা মাছ, এই তিনটা রিঠা মাছ, আর সাথে একটা আর মাছ এবং কিছুটা চিংড়ি মাছ ছিল। এদিকে সরপুঁটি আছে এবং বাটা মাছ আছে। তো সব রকমের মাছ আমি অল্প অল্প করে কিনেছি। আর এখানে একটা মুরগি, এটা হচ্ছে ব্রয়লার মুরগি। তো এগুলো কিনে নিয়ে এসেছি। এখন এগুলো পরিষ্কার করতে হবে, সব কিছু কেটে কুটে ধুয়ে নিতে হবে। তো বন্ধুরা, এই মাছগুলো কিন্তু নদীর মাছ, একদম টাটকা ফ্রেশ। তো মাছগুলো কিনে আমার খুবই ভালো লাগছিল। এরকম রকমারি মাছ কিনতে আমি খুব পছন্দ করি, খেতেও খুব পছন্দ করি। মাছ আমার খুব প্রিয়। তো এই যে চিংড়িগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি, ওটা রান্না করব। আর এখানে এই তো কালবাউস মাছটা কেটে টুকরো করে নিয়েছি। কালবাউস মাছটা প্রায় 1 কেজির মতো ছিল, বেশি বড় না, 1 কেজির ওজনের হবে। আর এই তো রিঠা মাছ 3 পিসই ছিল এই দোকানে, মানে যার কাছ থেকে নিয়েছি। আর একটা আর মাছ ছিল। আর এই তো কিছুটা কই মাছ ছিল, বাটা মাছ, যে ট্যাংরা বুচি এবং সরপুঁটি মাছ, এগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন রান্নায় চলে আসলাম বন্ধুরা। এখানে আমি কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর একটা ব্যাপার হলো, যখন আমি একদম ফ্রেশ টাটকা মাছ কিনে নিয়ে আসি, তখন কিন্তু সেই মাছটা আমি না ভেজেই রান্না করি কষিয়ে। এতে করে মাছের টেস্টটা আমার কাছে খুব বেশি ভালো লাগে, আমার পরিবারের সবাই পছন্দ করে খেতে। কিন্তু যখন মাছটা ফ্রিজে রাখা হয়, এরপরে কিন্তু না ভেজে রান্না করলে মানে খেতে অতটা ভালো লাগে না। তো যেহেতু আজকে একদম টাটকা ফ্রেশ মাছ কিনে নিয়ে এসেছি, আর নদীর মাছগুলো খুব সফট নরম হয়, এই মাছগুলো এভাবে কষিয়ে রান্না করলেই অসম্ভব মজা হয় খেতে। তো এই যে আমি কিন্তু এই যে নদীর রিঠা মাছ, এই মাছগুলো একটু ভুনা করে নেব। তো সেই জন্য ভালো করে মশলা কষিয়ে আমি এখন মাছটাকে আলতো হাতে নেড়ে চেড়ে অল্প আছে সুন্দর করে রান্না করে নেব। আর যেদিন মাছ কিনে নিয়ে আসি, মুরগি কিনে নিয়ে আসি, ওই দিন ওগুলো কাটতে কাটতে কিন্তু অনেকটা সময় নষ্ট হয়ে যায়। সব কিছু প্রসেসিং করে রাখতে তো অনেকটা সময় নষ্ট হয়, মানে নষ্ট হয় বলতে লেট হয়ে যায় আর কি। অন্যান্য দিনের চেয়ে যেদিন এগুলো কাজ করি সেদিন একটু লেট হয়ে যায়। আর এই তো আমার প্রিয় চিংড়ি মাছটাকে আমি আগে একটু ভেজে নিয়েছি, নিয়ে এখন আমি ভুনা করে নিচ্ছি। আর এই যে ছোটো হাত পাগুলো কিন্তু আমি ফেলি না, আমার এগুলো খেতে খুব ভালো লাগে, একটু ক্রিস্পি হয়, খেতে খুব সুস্বাদু হয়। তো এই জন্য ওগুলো আমি ফেলি না, ওগুলো সহই রান্না করে নিচ্ছি।
তো কেউ কিছু মনে করবেন না, অনেকে হয়তো বা খেতে পছন্দ করেন না। আর এখানে আমি কিছুটা ডাল সবজিও রান্না করে নিচ্ছি। এখানে ছিল পেঁপে, আলু এবং কিছুটা বরবটি দিয়ে ডাল দিয়ে একটা সবজি রান্না করে নিয়েছি। আর এদিকে এই তো মাছটা প্রায় হয়ে এসেছে, রিঠা মাছটা। এই মাছটা অনেক সুস্বাদু, কাটার পরিমাণ খুবই কম এবং মাছটা খুব সফট, খেতে খুবই ভালো লাগে। আর এই তো চিংড়ি মাছটা ভুনা করা হয়ে গেছে, এটা আমি সার্ভ করে নিয়েছি। আর এরপরে তো গোসল করে নামাজ আদায় করে নিয়েছি আলহামদুলিল্লাহ। আর এখন ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। আমার বললাম তো পারফেক্ট টেস্টার। সে আমার সব রান্না করা খাবারগুলো খুব সুন্দর করে মানে এনজয় করে এবং খুব ভালোভাবে রিভিউ দেয়। ভালো লাগে আমার কাছে খুব। আসলে একজন গৃহিণী খুব কষ্ট করে রান্না করেন, তো তার রান্নার প্রশংসা শুনতে তো অবশ্যই খুব ভালো লাগে, সেটা হোক হাজব্যান্ড বা সন্তান যেই হোক, প্রশংসা শুনতে খাবারই খুব ভালো লাগে, তাই না? এই যে দেখেন ধরে আমার পারফেক্ট টেস্টার খেয়ে কি সুন্দর ধামাকা রিয়াক্ট দিচ্ছে। এরকম করে হাত ঝাঁকিয়ে যে রিয়াক্ট দিল সেটা হচ্ছে ধামাকা রিয়াক্ট। তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগা কাজ করে আমার। আর বন্ধুরা আমার আমি তো একদম নতুন ইউটিউবে, যারা আমার ভিডিওটি দেখবেন প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন সামনে এগিয়ে যাওয়ার জন্য। আর আমার কথায় বা কাজে যদি আপনাদের এতটুকু ভালো লাগা কাজ করে, প্লিজ আমার সাথেই থাকবেন। আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো একটা ছোট্ট কমেন্ট করে আমাকে জানাতে পারেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আর প্লিজ একটা লাইক করে দিবেন। আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন, সবসময় নিজের আপনজনদেরকে আগলে রাখবেন, কেননা পরবর্তীতে আপনজন হারিয়ে গেলে তখন অনেক কষ্ট পেতে হয়। তো সেই জন্য সবসময় আপনজনদেরকে আগলে রাখা উচিত। আল্লাহ হাফিজ।